বল মা। হ্যালো মা, কি করছো তুমি? এই তো আমি তোদের বাড়িতেই আসছি। হ্যাঁ, তুমি এখানে আসছো? না না মা, আমরা তো বাড়িতে নেই। হ্যাঁ, আমরা একটা কাজে শিলিগুড়িতে এসেছি। ফিরতে ফিরতে এক সপ্তাহ সময় লেগে যাবে। ও তাই? বাই দ্য ওয়ে, তুমি কতটা এসছো মা? আমি তো সবে বেরোলাম বাড়ি থেকে। ওহ থ্যাংক গড, বেশ দূর আসোনি। ঠিক আছে মা, তুমি বাড়ি চলে যাও, আমি বরং ফিরে তোমায় ফোন করব। আচ্ছা ঠিক আছে। আমি যখনই মেয়েকে ফোন করে বলি ওদের বাড়ি যাচ্ছি, তখনই আমাকে এরকম আটকিয়ে দেয় কেন? আচ্ছা জামাইকে একটা ফোন করে দেখি। হ্যালো জামাই, হ্যাঁ মা, বলুন। কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? তোমরা কি শিলিগুড়িতে আছো? না তো মা, আমরা তো এখানেই আছি। আমি তো অফিস থেকে ফিরছি। ও আচ্ছা আচ্ছা। কেন, কোনো দরকার ছিল? না না না, সেরকম কিছু না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, এত তাড়াতাড়ি ফিরে এলেন? নিয়ে আমাকে যেতে বারণ করলো, তা আবার মিথ্যে কথা বলে। আর আমি তাকে নিজের ভেবে তোমাকে কত কথা না শোনালাম। এখন আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে আটকাচ্ছিলে। এই অপমানের হাত থেকে বাঁচাতে চেয়েছিলে, তাই না? মা ছাড়ুন, বাদ দিন, যা হয়েছে ছেড়ে দিন। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা বানাচ্ছি। না গো, আমি আজকে বুঝতে পারলাম যে পেটের মেয়ের থেকে ঘরের বউ অনেক আপন হয়। আমাকে ক্ষমা করে দিস মা।